এখন ইমিডিয়েটলি ফিটনেসবিহীন এবং ওই যে ওই মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, তো এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে ইয়ে করে না, কিন্তু এখন এটা পুরোদমে ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে ঈদের আগের যাত্রার। তো এইটা আমি আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা হচ্ছে আর কি যে ঠিক ছিল। তারপরে ফেরত আসার সময় দীর্ঘ সময় ছুটি ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সবাই কিন্তু একদম শেষ দিন পর্যন্ত ছুটি করে বেশিরভাগ লোক কালকে মনে হয় 40,000-এর মতো ইয়ে আসছে পদ্মা সেতুতে। তো সবাই ওই শেষ দিকে আসছে। তো তখন আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিয়েছি। আমরা ওই 4টা লেনই নর্মালি 2টা দিয়ে যাওয়ার কথা, 2টা দিয়ে আসার কথা, আমরা 4টা লেনই ওই দিক থেকে আসার জন্য খুলে দিয়েছি। তো এর ফলে মোটামুটি প্রথমে একটা বিল্ড আপ হয়েছিল, পরে ওই বিল্ড আপটা মোটামুটি আর থাকে নাই, মোটামুটি সবাই বাসায় ফিরছে। রেলেরও মোটামুটি আমি দেখেছি যে এগুলো অন টাইম ছিল মোটামুটিভাবে, দুই একটা ব্যত্যয় ঘটছে। তো এবং আমি প্যাসেঞ্জারদের সাথে কথা বলছি দুই জায়গাতেই। তারপরে সায়দাবাদ টার্মিনালে গেছি, ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে ইয়েতে কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল, মানে মোটামুটিভাবে। তো এইটা একটা আসলে একটা চ্যালেঞ্জ, এত বড় একটা মানে দুই পথে যাত্রা ম্যানেজ করা। তারপরে আরেকটা জিনিস যেটা এবার হয়েছে সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে কিন্তু বিদ্যুতের চাহিদা বাড়তেছে। আমার আগে ধারণা ছিল যে গ্রামাঞ্চলে গেলে শুধুমাত্র ওই যে লাইটিং লোড। তো কিন্তু আমি যখন ওই যে ইয়েতে গেলাম পদ্মা সেতু, সেখানে 4-5টা ইয়ে আছে, পল্লী বিদ্যুৎ সমিতি আছে, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ। তো ওদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে এখন গ্রামেও ঘরে ঘরে কি বলে ফ্রিজ, ঘরে ঘরে এসি। তো এর ফলে ওই এর প্যাটার্নটাও পরিবর্তন হয়ে গেছে, এবং এটার ফলে কিছু কিছু জায়গায় বিদ্যুতের সমস্যা হয়েছে। যেমন আমাকে ওই যে ডেইলি স্টারের বাহরাম, ও আমাকে একটা বললো যে নেত্রকোনাতে, আমাকে না মানে ফেসবুকে একটা পোস্ট দিচ্ছে যে গ্রামের দিকে কেউ নজর দেয় না। তো যাই হোক আমি ওটা দেখলাম। তো ওখানে যেটা হয়েছে কি যে ওই যে এই যে তার কিংবা যেসব ইকুইপমেন্ট আছে সেগুলোতে একটা একটা নির্দিষ্ট মাত্রার ইয়ে বহন করে অভ্যস্ত। যখন এটা অনেক বেশি চাহিদা হয়েছে এবার, তো তখন এইগুলোর অনেক জায়গায় বিভ্রাট হচ্ছে। তো এগুলো আমরা মোটামুটিভাবে আমি যেখান থেকে যতটা জানতে পারছি, আমাদের সচিবরা যেখান থেকে যতটুকু জানতে পারছে, আমরা উই হ্যাভ ট্রাইড টু অ্যাড্রেস দ্য ইস্যু। সরকারের কাছ থেকে মানুষের প্রত্যাশাটা হচ্ছে সরকার সচেষ্ট থাকবে। তা আমরা সচেষ্ট ছিলাম, সচেষ্ট থাকবো আমরা যতদিন আছি। তো এইটুকুই বলতে পারি। তো মানে আমাদের প্রস্তুতি আছে আর কি, যে এখনও তো 15,000 মেগাওয়াট, 15,000-এর বেশি। তো আমাদের প্রস্তুতি আছে। আমরা আরও একটু হয়তো ব্যয়বহুল তেলের মেশিনগুলো চালাতে হবে, তাহলে আমরা ওই যে 16, 17, 18-তেও যদি যায় তখন আমরা ইয়ে করবো আর কি। তেলের মেশিনগুলো তো আছেই, কিন্তু এগুলো আমরা চালাই না ব্যয়বহুল বলে, সাবসিডি বাড়ে বলে। তো এখন কিন্তু মানুষের প্রয়োজন তো আগে বিভিন্ন জায়গায়, যেমন আমি এই যে এটা এলাকা ভেদে, যেমন আমি তো গেলাম, আমি তো প্রত্যেক জায়গাতেই পল্লী বিদ্যুৎ সমিতির সবার সঙ্গে মিট করছি। তো যেমন ওই যে ওই এলাকাতে তো কোনো কমপ্লেন নাই, কী বলে যে আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তোমার ডিমান্ড কত, তুমি বিদ্যুৎ পাইছো কত, ওই কী বলে ওই এলাকাতে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, তারপরে মাদারীপুর, তারপরে ওই যে কী বলে গোপালগঞ্জ, মানে এই এলাকাতে কোনো ইয়ে নেই। তারপরে সিলেটেও আমি পল্লী বিদ্যুৎ সমিতি 1, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2, ওখানে কথা বলি। কিন্তু ওই যে এক এক জায়গায় এই যে কোথাও বিদ্যুৎ পায় না, এটা ঠিক না। তাহলে কি এই যে এই ছুটির মধ্যেও তো 12-13 হাজার মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে হয়েছে, তো এটা কোথায় গেছে, তাই না?
তো ওই জন্য স্পরেডিক মানে একটা হয়তো কোনো কোনো জায়গায় যেগুলো বললাম যে ওই যে আমাদের যে এই যে ইন্টারকানেকশন বটলনেক, ইনফ্রাস্ট্রাকচার বটলনেক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের যে বটলনেক, সেগুলোর জন্য বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। কিন্তু ওই যে বিদ্যুৎ সরবরাহের ঘাটতির জন্য, কারণ আমার তো ক্যাপাসিটি ছিল, আমি যদি 10-12 হাজার করতে পারি, তা আমার তো 15,000 16,000 তাহলে করতে পারতাম। তো এটার মানেটা হচ্ছে যে আমরা ইয়ের জন্য হয় না, এটা হচ্ছে যে ইয়ের জন্য ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সমস্যার জন্য। এখন ইমিডিয়েটলি ফিটনেসবিহীন এবং ওই যে ওই মেয়াদ উত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। না, নতুন গাড়ি নামানোর ব্যবস্থা হচ্ছে। আমরা বিআরটিসির মাধ্যমে গাড়ি ইয়ে করার চেষ্টা করছি। আর অন্যান্যদেরকে আমরা ওই যে মালিক শ্রমিক সমিতি, তো ওরা আসলে ওই যে মানে ওরা দেখতে মানে গভর্নমেন্টের ইয়েটা ডিটারমিনেশনটা বুঝলেই ওরা গাড়ি কিনবে। কিন্তু ওরা বলছে না, যতদিন আছে চালাই, পর্যায়ক্রমে বাড়াবো। কিন্তু যে মানে গাড়ির ইয়ে হোক আর নাই হোক, কিন্তু ওই যে ফিটনেসবিহীন এবং মেয়াদ উত্তীর্ণ গাড়ি আমরা রাখতে চলেছি।